রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। আমাদের প্রথমত যে বিষয়টি কথা হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই, যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই। রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো, কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে। কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা বরাবরই বলেছিলাম যে 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল। এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। এবং গত 17 তারিখে যে আমরা চিঠিটা দিয়েছিলাম, আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে। সেই বিষয়ে আমরা তাদেরকে, যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। আমরা যেটা বলেছিলাম যে 2022 সালের যে সার্চ কমিটির যে প্রক্রিয়া, আমরা তো ওই প্রক্রিয়া বিরোধিতা করি। এবং আমরা বলেছিলাম যাতে সংস্কারের মধ্যে দিয়ে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে, সেখানে যদি ঐক্যমত কমিশন সম্মত হয় এবং তারা যদি এই বিষয়ে ব্যবস্থা নেয়, তার পরবর্তীতে হয়, এটা সরকারের একটি সিদ্ধান্ত। কিন্তু আমরা যারা কমিশনার রয়েছেন সে বিষয়ে না, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে দেখি। সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে সরকার ঐক্যমত কমিশন থেকে যদি ডিসিশন আসে, সে বিষয়ে পুনর্গঠন হলে সে বিষয়ে আমরা দেখব। যদি না হয় ইলেকশনের আগে, তখন আমরা এটার পরবর্তীতে কমেন্ট করবো এই বিষয়ে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।